আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা এরকম সুন্দর সুন্দর ইমেজগুলো খুব ইজিলি এআই এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি। তো এই ইমেজগুলো ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের বিং এআই ইমেজ লিখে সার্চ দিতে হবে। বিং এআই ইমেজ লিখে সার্চ দেওয়ার পর এখানে একটা লিঙ্ক আসবে, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার। তো এই লিঙ্কে আমরা যাওয়ার পরে আমরা এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েটে যে সাইন ইন উইথ পার্সোনাল অ্যাকাউন্ট দিব। তো এইখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে, যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই তাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে। এখানে সাইন ইন করার পরে আমরা টাইপ করব এ ম্যান সিটিং অন এ বিগ ইউটিউব আইকন, স্মাইলিং ফেস, ওয়ারিং রেড টি শার্ট, নেম রাকিব হাসান, ইউটিউব স্ক্রিন মকআপ ইন দ্য ব্যাকগ্রাউন্ড 3D স্টাইল। এটা লিখে সার্চ দেওয়ার পরে আমাদের এই ইমেজটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। তো এখন এইখানে ইমেজটা ক্রিয়েট হচ্ছে। এই যে আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখানে দেখেন আমরা খুব সুন্দর সুন্দর কিছু ইমেজ দেখতে পাচ্ছি, যে একটা মানুষ ফেসবুক আইকনের উপরে বসে আছে। এইটা সম্পূর্ণ এআই এর মাধ্যমে জেনারেট হয়ে গিয়েছে, আপনি যেটা লিখেছেন সেটার উপর বেস করে। দেখুন এখানে আমার নামটাও দেয়া আছে রাকিব হাসান, কিছু স্পেলিং ওরা মিস্টেক করে, যেমন রাকিব এখানে এফ দিয়ে ফেলেছে, সেরকম কিছু মিস্টেক হয়। তো এখন যদি আমি চাই যে না, আমি ফেসবুকে না, আমি আমার ইনস্টাগ্রামের উপরে এই ক্যারেক্টারটাকে বসাবো, তো সেটার জন্য আপনাদের যে যে জায়গায় ফেসবুক লেখা আছে সেই জায়গায় ফেসবুক নামটা চেঞ্জ করে ইনস্টাগ্রাম লিখে দিতে হবে। এখন 3D লেখাটা না রাখলে দেখুন এখানে আমাদের কিছু রিয়েলিস্টিক ইমেজ চলে আসছে। এই যে এখানে এখন এই আগের বার আমাদের যে 3D স্টাইলের ইমেজগুলো এসেছে এখন আর ওইটা নাই, এখন আমাদের কিছুটা রিয়েলিস্টিক একটা ফিল দিয়েছে। এখন আমরা তো ইমেজ জেনারেট করে ফেললাম, এখন আপনি চাচ্ছেন যে আপনি আপনার ফেসটা বসাবেন এখানে। কারণ ফেস বসানোর জন্য আমাদের যেতে হবে remaker.ai, হ্যাঁ, ওয়েবসাইটটাতে। এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এখানে দেখবেন যে ফেস অফ নাও একটা অপশন দেওয়া আছে, আমরা এই অপশনটাতে ক্লিক করে যাব। এই লিঙ্কটাতে আমরা আমাদের এই ইমেজটাকে সেভ করে নিচ্ছি। আমাদের এই ইমেজটা সেভ করে এটাকে আমরা আপলোড করব। সো সেটার জন্য আমরা আবার ফেস অফে যাই, এখানে যাওয়ার পরে আমরা আমাদের ইমেজটিকে আপলোড করি। এই জেনারেটেড ইমেজ, তার পাশে ডান পাশে আপলোড সফট ইমেজ, মানে আপনার অরিজিনাল যে ইমেজটার চেহারাটা আপনি এখানে বসাতে যাচ্ছেন ওই ইমেজটা। তো এখানে আমি আমার একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। সো এখন আমি যখন এটাকে সফট দিব তো কিছু সময় নেবে, সময় নেওয়ার পরে আপনার ইমেজটা জেনারেট করে দিবে। আমরা দেখি কিছু কতক্ষণ সময় নেয়। সো এর মধ্যে আমি আরও কিছু ইমেজ সেভ করে রাখছি, যেগুলোতে আমি আমার ফেস চেঞ্জ করতে পারবো। এই যে আমার চেহারাটা এখানে প্লেস করে দেওয়া হয়েছে। তো আমি আরেকটা ছবি চেঞ্জ করে এখানে দিচ্ছি, এখানে আমার চেহারাটা আরেকটু অন্যরকম করে অন্যরকম হয়ে আসছে। সো এরকম আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো ছবির মধ্যে আপনাদের চেহারাটাকে সফট করে দিতে পারবেন। সো আমি যদি এইটার মধ্যে চাই, এখানে আবার সফট ক্লিক করি, এই যে এইটার মধ্যে আবার আমার চেহারাটা এখানে সফট করে দিয়েছে। তো এটা খুবই মজার একটা জিনিস, যারা আপনারা এখনো ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন, আশা করি বেশ ভালো লাগবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে মাল্টিপল ফেসের একটা অপশন আছে। আমার এই ইমেজটাতে আরেকটা ফেস আছে পিছনে, তো এই ফেসটার জন্য আমি আমার দুইটা ফেসে আমি আমার ফেসটা সফট করে দিব। সো এই যে এখানে আমি এখন এই যে দেখেন এখানে আমার যে ফেসবুকের প্রোফাইল পিকচার সেখানেও আমার ছবিটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা মানে খুবই মজার একটা জিনিস। সো আজকের জন্য এই পর্যন্তই, সামনে হয়তো আবার নতুন কোনো কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।